কাপুরুষের আস্ফালন। দুই বণিক একসঙ্গে পথ চলছিল। এমন সময় তাদের সামনে পড়ল এক ডাকাত। অনেক মালপত্র আছে দেখছি। দিয়ে দাও, দিয়ে দাও সব আমায়, নইলে প্রাণ বাঁচি, পালাও পালাও। এই, তুই আবার হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন রে? কারণ আমি কাপুরুষ নই। জিনিস নিতে হলে আমার সঙ্গে লড়াই করো আগে। আচ্ছা, হুঁশিয়ার হুঁশিয়ার। লড়াই চলল এবং ডাকাত পরাজিত হয়ে ধরাশায়ী হলো। এই দেখে ভীত বন্ধুটি গাছের আড়াল থেকে সামনে এলো। আমি আর শায়েস্তা করছি, জানে না ও কাদের সাথে লাগতে এসেছে। তোমার সাহসের প্রয়োজন আগে ছিল। আগে যদি তুমি বলতে, তাহলে আমি বুঝতাম তুমি পীরের মতো খাঁটি কথা বলছো এবং এটা মনে করে আমিও কিছুটা জোর পেতাম। এখন তুমি তোমার মুখ বন্ধ করে তলোয়ারটা খাপে ঢোকাও দেখি। ওটার আর কোনো প্রয়োজন এখন নেই। ডাকাত দেখে যে বিক্রম নিয়ে তুমি পালিয়েছ, তা দেখে তোমার বীরত্বের দৌড় আমি বুঝে গিয়েছি। যারা শুধু মুখে লম্বা লম্বা কথা বলে আর আসল বিপদের সময় কিংবা কাজের বেলায় পালিয়ে যায়, তাদের সঙ্গে কোনো কাজে যাওয়া মানেই কিন্তু বিপদে পড়া। গোল পোকা, আয় পোকা, পোকা কাটবি না কিন্তু, হ্যাঁ বলো ডান। গোল পোকা